হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মুশফিকা? ভালো আছো? আছি স্যার। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্টের কি অবস্থা? অ্যাসাইনমেন্ট করে ফেলছি। কমপ্লিট? জি স্যার। বাকিরা কোথায়? বাকিরা এখনো জয়েন করতে পারলো না কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহসিন, জি স্যার। ভালো আছো? আছি স্যার আমার মধ্যে। আপনি কেমন আছেন স্যার? লাভলি বয় সাকিব, এটা কে লাভলি বয় সাকিব? হ্যাঁ, ফরমান সাকিব। ফরমান সাকিব না? আঙ্কেল আঙ্কেল। ওকে, সবাই যুক্ত হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, কিছুক্ষণ জি স্যার। অপেক্ষা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাকিব? স্যার আমি সুস্থ, সর্দি কাশি গলা ব্যথা। আরে এগুলা তো থাকবে, অসুস্থতা নিয়েই তো আমাদের জীবন। আল্লাহ তাআলা বলেছেন অসুস্থতা হচ্ছে বান্দার জন্য একটা নিয়ামত। অসুস্থতা কি? নিয়ামত। স্যার বান্দার জন্য নিয়ামত স্বরূপ। অর্থাৎ মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা মানুষকে রোগ ব্যাধি দেয়। কেন বলতো? পরীক্ষা নিচ্ছে আর কি আমাদের উপর স্যার, পরীক্ষা নিচ্ছে আর কি। আল্লাহকে ডাকার কথা জন্য। বলে না। কেন কেন আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিবে? মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে আল্লাহ তাআলা রোগ ব্যাধি কেন দিবে বলো? শাস্তি সুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দাও। কই? কথা লো রিসোর্স এন্ড 2022 ক্লাস করছি। কই? এই এই প্রশ্ন উত্তর কে দিচ্ছে? তাহলে আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ দেয়, কে পছন্দ করে না তা? কই? কারো কাছ থেকে উত্তর পাচ্ছি না কেন? স্যার পুনরায় তাহসিন বলো। পুনরায় পুনরায় স্মরণ করার জন্য স্যার। শুনতে পাচ্ছ? তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, কই তাহসিন, আমার কথা শুনতে পাচ্ছ? কি রে, এই প্রশ্নের উত্তর কেউ দিবে না আমাকে? স্যার আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমরা আল্লাহ তাআলাকে যদি ভুলে যাই, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায়, স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে রোগ ব্যাধি দেয়। ঠিক আছে? দেখো, প্রথমে আমি একটা নোটিশ পড়ি, একটু দেখো না, পড়ো না তোমার। কই, বুঝতে পেরেছো? সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল, 101 চট্টেশ্বরী রোড, চকবাজার, চট্টগ্রাম। ফোন, বিজ্ঞপ্তি এই মর্মে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতি, সরকার প্রদত্ত নৈর্বাচনিক 3টি বিষয় এর অ্যাসাইনমেন্ট। নৈর্বাচনিক 3টি বিষয়, যে বিষয় আছে, যে বই আছে, তোমাদের জি বই আছে স্যার। না? স্যার আসসালামু আলাইকুম। সবাইকে জি আমার স্যার। কথা শুনতে পাচ্ছ? জি সবাইকে? স্যার শুনছি। হ্যাঁ, নৈর্বাচনিক বিষয় তোমাদের যে বইগুলো আছে, বাংলা, গণিত, ইংরেজি, ধর্ম, আইসিটি, বিজ্ঞান, কৃষি, হ্যাঁ, গার্হস্থ্য অর্থনীতি, এই বইগুলোকে 3টি অংশে ভাগ করে। কয়টি অংশে? হ্যাঁ, ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আমরা এই নোটিশটা পড়তেছিলাম, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে ইয়েস পাচ্ছি। স্যার, ইয়েস স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা গ্রুপের নোটিশগুলো ভালো করে পড়ো না, এরপরে সবাই কনফিউজ থাকো, বিভ্রান্তির মধ্যে থাকো, কি করতে হবে না হবে সবকিছু ঠিক করে এখানে বলে দেওয়া হয়েছে। দেখো, এই মর্মে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকার প্রদত্ত নৈর্বাচনিক 3টি বিষয়। এতটুকু পর্যন্ত পড়ে আমি আটকে গিয়েছিলাম। নৈর্বাচনিক 3টি বিষয় তোমাদের যে বই আছে, বাংলা, গণিত, ইংরেজি, ধর্ম, আইসিটি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স, কৃষি, গার্হস্থ্য,
এই বইগুলোকে তিনটি ভিন্ন ভিন্ন অংশে ভাগ করে। কয়টি ভিন্ন ভিন্ন অংশে? তিনটি জানো? প্রথম স্যার হ্যাঁ বলো। স্যার শনিবার মধ্যে জমা দিয়ে দিতে হবে? এটা এখন ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই বিজ্ঞপ্তিটা যদি ভালো করে বুঝে শেষ করতে পারি তাহলে আমরা বুঝে যাবো যে কখন জমা দিতে হবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে তিনটি নৈর্বাচনিক বিষয়। তিনটি নৈর্বাচনিক তিনটি বিষয় বোঝার জন্য আমাকে বুঝতে হবে আমাদের যে বইগুলো আছে সেগুলোকে কয় ভাগে ভাগ করে। তিনটি ভাগে ভাগ করে। প্রথম ভাগ হচ্ছে আবশ্যিক বিষয়। প্রথম ভাগ কি বলা হয়? আবশ্যিক বিষয়। আবশ্যিক মানে সায়েন্স, আর্টস, কমার্স সবার যেগুলো একই। সবার একই কি কি আছে বলতো? বাংলা সবার একই কিনা? জি স্যার, কম্পালসরি সাবজেক্টস গুলো কম্পালসরি, ইংরেজিতে কম্পালসরি আর বাংলায় আবশ্যিক বলা হয়। ইংরেজিতে শব্দ হচ্ছে কম্পালসরি, হ্যাঁ, আর বাংলায় বলা হয় আবশ্যিক। এই বিষয়গুলো হচ্ছে কি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, আইসিটি, বিজ্ঞান, তারপরে হচ্ছে যে ধর্ম, এগুলোকে বলা হয় আবশ্যিক বিষয়। এক ভাগ। প্রথম ভাগের গুলো হচ্ছে কি আবশ্যিক বিষয়। এই বিষয়গুলো তোমাদের পরীক্ষা হবে না। আবশ্যিক বিষয়গুলো তোমাদের পরীক্ষা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এগুলো তোমরা ছোট থেকে পড়ে আসতে, তো বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, এই বিষয়গুলো তোমরা থেকে পড়ে আসতে এবং পূর্ববর্তী বোর্ড পরীক্ষা যেটা হয়েছিল স্যার, কথা শোনা যাচ্ছে না। জেএসসিতে তোমরা এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করে একটা নাম্বার পেয়েছো। ঠিক আছে, জেএসসি পরীক্ষায় তোমরা এই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে নাম্বার পেয়েছো। ঠিক আছে, জি স্যার। তাই ওগুলোতে তোমাদের ওগুলার উপর অর্থাৎ জেএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে গণিতের নাম্বার, ইংরেজির নাম্বার, বাংলার নাম্বার, সমাজের নাম্বার, বিজ্ঞানের নাম্বার এবং ধর্মের নাম্বারও আইসিটির নাম্বারগুলো দেওয়া হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে নৈর্বাচনিক বিষয়। নৈর্বাচনিক মানে তোমরা যেটা চয়েস করার সুযোগ পেয়েছো, পছন্দ করার সুযোগ পেয়েছো। নির্বাচন করা মানে পছন্দ করা। যেমন কেউ কেউ সায়েন্স নিয়েছো, কেউ কমার্স নিয়েছো, কেউ আর্টস নিয়েছে, এরকম আছে না? জি স্যার। এটা কি তোমাদেরকে চাপিয়ে দিয়েছে না তোমরা পছন্দ করে নিয়েছো? আমরা পছন্দ করে নিয়েছি। এই জন্য এগুলোকে বলা হয় নৈর্বাচনিক বিষয়। তুমি যদি সায়েন্স পছন্দ করো তাহলে তোমার জন্য তিনটা নৈর্বাচনিক বিষয়, একটা হচ্ছে রসায়ন, পদার্থ এবং জীববিজ্ঞান। আর যদি তুমি কমার্স পছন্দ করো তাহলে হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং। আর যদি তুমি মানবিক বা আর্টস পছন্দ করো তাহলে তোমার জন্য হচ্ছে যে কি স্যার আওয়াজ আসতেছে না। স্যার কথা পৌরনীতি, ক্লিয়ার স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। বুঝলাম না, আমার কথা শোনা যাচ্ছে না কেন? Voice quality same as speaker. ভাইরাস ঢুকছে, ভাইরাস। ফুল করে দিলাম, যাওয়ার তো কথা। ওকে, দাঁড়াও একটু আমি ঠিক করে নি। অডিও সেটিং করতে হবে না আমার। ইনপুট লেভেল এবার ঠিক আছে? জি স্যার। এবার শোনা যাচ্ছে মনে হয়। জি। ওকে, তাহলে কি বললাম? আবশ্যিক বিষয়গুলো পরীক্ষা হবে না, সেগুলো জেএসসি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে পরীক্ষার নাম্বার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ গণিত, বাংলা, বিজ্ঞান, যেটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। আর নির্বাচনিক বিষয় মানে তোমরা কমার্স নির্বাচন করেছো,
সেক্ষেত্রে তোমাদের নির্বাচনী বিষয় 3টি, এগুলো কি কি? হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ এবং ফিনান্স ব্যাংকে। তাহলে 2 ভাগের কথা বললাম, বলো তাহসিন বলো। না স্যার বলে তাহলে স্যার। নির্বাচনিক বিষয় 3টার কথা বললাম, 2 ভাগ আবশ্যিক এবং নৈর্বাচনিক গেল। এবার হচ্ছে যে তোমাদের কি ঐচ্ছিক বা অপশনাল চতুর্থ বিষয়। আরেক ভাগ হচ্ছে চতুর্থ বিষয় ঐচ্ছিক বা অপশনাল বলা হয় এটাকে। অপশনাল মানে যেটা তেমন কোনো দরকার নেই, আবার নিলে লাভ না নিলে ক্ষতি নাই, এমন যেটা নিলে লাভ না নিলে কি নেই, ক্ষতি নেই। যেমন এগ্রিকালচার হচ্ছে কমার্সের জন্য অপশনাল, অর্থাৎ তোমরা এগ্রিকালচার নিয়েছো, আবার সায়েন্সের যারা তারা হায়ার ম্যাথ নেয়, অর্থাৎ এই সাবজেক্টটাতে তুমি ফেল করলে সমস্যা নেই, তবে পাস করলে তোমার লাভ আছে। ফেল করলে কি নেই, সমস্যা নেই। হ্যাঁ, স্যার। যেমন বাংলাতে ফেল করলে স্যার। সমস্যা আছে, গণিতে ফেল করলে সমস্যা আছে, কিন্তু কৃষিতে ফেল করলে কোনো সমস্যা নেই, তবে পাস করলে এটার জন্য বেনিফিট আছে, সুবিধা আছে। স্যার। স্যার। Optional, বুঝতে পেরেছো? স্যার একটা প্রশ্ন আছে। বলো। স্যার এই যে হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ আর ফিনান্সের উপর যে পরীক্ষাগুলো হবে, স্যার এগুলা কি হলে হবে নাকি বাসায় হবে? আজকে আমি এটা ক্লিয়ার করতেছি। তাহলে অ্যাসাইনমেন্ট এই 3টা বিষয়ের উপর পরীক্ষা হবে, এটা তোমরা এখন ক্লিয়ার করো। তোমাদের সর্বমোট তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। কয়টা অ্যাসাইনমেন্ট করতে হবে? 24টা। 3টা সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট। সাবজেক্টের উপর 24টা অ্যাসাইনমেন্ট করতে হবে। কয় মাসের মধ্যে? 12 মাস, 12 সপ্তাহ, 12 সপ্তাহ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হলে কয় মাস হয়? 4 মাস। স্যার। 4 মাস। 4 মাস হয় না, কারণ হচ্ছে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে জুলাইয়ের 18 তারিখ থেকে, অর্থাৎ জুলাই মাসের অর্ধেক সময় থেকে এবং অক্টোবরের অর্ধেক পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট চলবে, অর্থাৎ তোমাদের এদিকে 6 মাস, এদিকে অর্ধেক, ওদিকে অর্ধেক মিলে 1 মাস, মাঝখানে 2 মাস। 3 মাসের মধ্যে কয়টা অ্যাসাইনমেন্ট করতে হবে? 24টা। 3টা। তার মধ্যে প্রথম 24টা। ধাপে অর্থাৎ 18 তারিখ তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সর্বমোট 6টি অ্যাসাইনমেন্ট, 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট একত্রে দিয়েছে। অ্যাকাউন্টিং এ 2টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ফিনান্সে 2টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ব্যবসা উদ্যোগে 2টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ঠিক কি না? জি স্যার। স্যার। যেগুলো ইতিমধ্যে স্যার। সবাই কমপ্লিট করে ফেলছো, ইতিমধ্যে তোমরা সবাই এই অ্যাসাইনমেন্ট গুলো রেডি করে ফেলেছো। এবং এবার আসো আমরা এবার পরের বিষয়টা আলোচনা করি। 3টি বিষয়ের অ্যাসাইনমেন্ট, তাহলে অ্যাকাউন্টিং, ফিনান্স, উদ্যোগ, এই 3টা বিষয়ের 6টা অ্যাসাইনমেন্ট সমূহ আগামী 7/8/2021 শনিবার, কখন? 7 তারিখ 8 মাস, অর্থাৎ আগস্টের 7 তারিখ শনিবারে সকাল 10টায় স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় অফিসে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? বিদ্যালয় অফিসে। স্কুলের অফিসে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হবে। কিভাবে? স্বাস্থ্যবিধি মেনে। স্বাস্থ্যবিধি মানা মানে স্যার সেদিন তো সবাইকে এখানে ভিড় করবে স্যার, তখন মাস্ক পরতে হবে, ভিড় করা যাবে না আর কি। স্যার এতদিন পর স্যার বন্ধুরা দেখা হবে স্যার, একটু কোলাকুলিতে চলবে। কোলাকুলি করলে তারপরে স্যার। মেডিকেলও দিয়ে তারপরে কোলাকুলি করবা, আইসিইউ বেড। স্যার। ওই যে তাহমিদ চৌধুরীর মা অসুস্থ, সবাই দোয়া করতো ওনার জন্য। জি স্যার। জানি না স্যার, আমাকে বলছো স্যার। হ্যাঁ, দোয়া করবা সবাই যাতে আল্লাহ স্যার। ভালো করে দেয়। স্যার। হ্যাঁ, বলো। স্যার এই যে 3টা বিষয়ের উপর যে পরীক্ষা হবে, এটা কি এটা পরীক্ষাটা কোথায় দিবে? সেন্টারে নাকি স্কুলে? সপ্তাহে স্কুলে হবে, স্কুলে তোমাদের যে কেন্দ্র নির্ধারণ করা হয়, অর্থাৎ এই জেএসসি পরীক্ষা দিয়েছো না তোমরা? জি। জি স্যার। কি তোমরা তোমাদের স্কুল থেকে পরীক্ষা দিয়েছো না অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছো? অন্য স্কুলে গিয়ে। ঠিক একইভাবে এই 3টা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে, একই রকম জেএসসি পরীক্ষার মতো। বুঝতে পেরেছো? স্যার স্যার এটা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে না? হ্যাঁ, সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। আমি বলো।
স্যার পরশুদিন আমাদের একটা নতুন নোটিশ দিছিল যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে, ওইটা কিসের ছিল? আজকে আমি সবগুলো আলোচনা করবো। এখন এটা দেখো, অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি দিতে হবে না, অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি দিতে হবে না, তবে মাসিক বেতন ও অন্যান্য বকেয়াদি যাদের যাদের বকেয়া আছে এগুলো অ্যাসাইনমেন্টের সাথে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। তার মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট কখন? এখন স্যার 7 তারিখ। আমি বল উল্লেখ্য যে অনিয়মিত পরীক্ষার্থীদেরও উল্লেখিত বিষয়গুলোতে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অনিয়মিত মানে যারা আগের বছর ফেল করেছে তাদেরকেও এই বিষয়গুলোতে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আবার পৃষ্ঠা সংযুক্ত করতে না পারলে তা স্কুল কর্তৃক সরবরাহ করা হবে। সবার পৃষ্ঠা যদি সংযুক্ত করতে না পারো নিজেরা, তোমরা প্রিন্ট করে জমা দিতে হবে। যদি সেটা না পারো তাহলে স্কুল সেটা দিবে, স্কুল থেকে দিতে হবে। বুঝতে পেরেছো? স্যার জি স্যার। স্যার রেজিস্ট্রেশন নাম্বার তো স্যার স্কুলে, স্যার ঠিক আছে, আমরা জানি না। ওটা খালি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার খালি থাকবে, বাকিগুলো ফিল আপ করবে। তোমার নাম তো তুমি জানো, তোমার বিষয় কোড তুমি জানো, স্যার বাকিগুলো জানা আছে। তোমার নাম জানো। স্যার প্রত্যেক অ্যাসাইনমেন্টের জন্য একটা করে আমরা এখান থেকে নিব নাকি স্কুল থেকে স্যার প্রোভাইড করবে? তুমি যদি নিজে থেকে দিয়ে দিতে পারো দিয়ে ফেলবে, আর যদি নিজে থেকে দিতে না পারো তাহলে স্কুল থেকে দিবে। এটা বলা হচ্ছে আর কি এই লাইনটাতে, এই যে এখানে যে লাইনটা কভার ওকে স্যার, স্যার বুঝছি। করতে না পারলে তাই স্কুল সরবরাহ স্যার করবে। ওখানে যে শিরোনামের জায়গাটা আছে ওখানে কি ইংলিশে লিখতে হবে শিরোনাম? হ্যাঁ না, শিরোনাম কি ইংলিশে লিখতে হবে নাকি বাংলায় যেটা দিবেন সেটা? আমরা যাব, আমরা অ্যাসাইনমেন্টে যাব, কভার পেজে যাব, আমরা অ্যাসাইনমেন্টের কভার পেজে যাব। অ্যাসাইনমেন্ট জমা দান বাধ্যতামূলক, পদস্থ নম্বর সমূহ অ্যাসাইনমেন্ট সমূহ বোর্ডে জমা দিতে হবে। তাহলে নাম্বার, এই যে অ্যাসাইনমেন্টে বাধ্যতামূলক এখানে নাম্বার আছে, নাম্বারগুলো বোর্ডে কি করতে হবে? জমা দিতে হবে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। স্যার 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 একটা প্রশ্ন। বলো। স্যার এই যে তিনটা বিষয়ের উপর যে পরীক্ষা হবে এইখানে এগুলো পরীক্ষা, এটাতে কি আগের মতন 60টা সৃজনশীল আর 30টা বহু নির্বাচনী থাকবে? না না, এটা নাম্বার কমিয়ে আনবে। এটা এখনো ঘোষণা করে নাই, তবে এটা পুরো 100 নাম্বারের মধ্যে হবে না, নাম্বার কমবে। বুঝতে পেরেছো? হাফ করে দিবে, শোনা যাচ্ছে হাফ করে দিবে। এটা পরে জানানো হবে। স্যার বলো। এখন শনিবারের মধ্যে জমা দিতে হবে যে, বুঝিনি? শনিবারের মধ্যে কি অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে যে? হ্যাঁ, শনিবারের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এবার আসো কভার পেজ নিয়ে একটু কথা বলি তাইলে। কভার পেজ যারা পূরণ করবে, কভার পেজটা আমি এখন তোমাদেরকে একটা কভার পেজ দেখাচ্ছি এখানে, ঠিক আছে? জি স্যার। ওয়েট করো। এটা বড়। এই যে একটা কভার পেজের ছবি আমি এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা তোমরা? জি স্যার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। তোমরা হচ্ছে মাধ্যমিক শিক্ষার্থী, আর শিক্ষার্থী দুটা একসাথে সরকার নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের অ্যাসাইনমেন্ট নিচের অংশ শিক্ষার্থীদের কি ইংরেজিতে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে? ইংলিশে। ইংরেজিতে। প্রথমে বলা হয়েছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরটা কি হবে? প্রতিটা অ্যাসাইনমেন্টের 1 2 করে নাম্বার দেওয়া থাকে না? যেমন হিসাব বিজ্ঞানে তোমরা এখন কয়টা করেছো? দুটি। যেটা করেছো, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে অ্যাসাইনমেন্টটা করেছো সেটা হচ্ছে 1 নাম্বার অ্যাসাইনমেন্ট।
ঠিক আছে, জাবেদা থেকে যেটা করেছো সেটার নাম্বার হবে 2। এখানে 1 লিখবেন স্যার। সমুদ্রায় যেটা করেছো সেটা হবে 1। স্যার 1 লিখবো নাকি 1 লিখবো? কি করে লাগবে বুঝছো? প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য এইভাবে 1 কপি করে কি করতে হবে, অ্যাসাইনমেন্টের উপরে A4 সাইজের পেজ এটা প্রিন্ট করে অ্যাড করতে হবে, বুঝছো কিনা? স্যার ওই যে ক্রমিক নাম্বার এগুলো কি ইংলিশে লিখবো নাকি বাংলায়? ইংলিশে 1 2 3 দিয়ে লিখবে, সব ইংলিশে লিখতে বলেছে না? শিরোনামও ইংলিশে? না, শিরোনামটা বাংলা লিখবে, নিচের অংশ শিক্ষার্থীকে ইংরেজিতে পূরণ করতে হবে। এবার আসো এই নিচের বক্সের অংশটা, এই যে বক্সের ভিতর যে অংশটা আছে সেটা পূরণ করতে হবে কিভাবে? ইংলিশে। হ্যাঁ, প্রথমে আসো বিষয় কোড। তাহলে বিষয় কোড দিবে, হিসাব বিজ্ঞানের একটা বিষয় কোড আছে, ফিনান্সের একটা বিষয় কোড আছে, এবং অ্যাকাউন্টিং এর একটা বিষয় কোড আছে, ঠিক কিনা? জি স্যার। 146 152 এবং 151 মনে হয় তিনটা বিষয় কোড, এগুলো কনফার্ম হয়ে লিখবে আর কি বিষয় কোড, ঠিক আছে? জি তাহলে স্যার 3 ঘরে বিষয় কোড হবে। এই যে এখানে যে ঘরগুলো আছে এখানে কি হবে, বিষয় কোড হবে। যেমন অ্যাকাউন্টিং 146, অ্যাকাউন্টিং হলে প্রথমে 1 তারপরে 4 তারপরে 6, ফিনান্স ব্যাংকিং হলে 152 152 হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এই যে খালি জায়গাটা আছে, বাকি একটা বড় খালি জায়গা আছে না, ইয়েস স্যার। এই জায়গার মধ্যে ইংলিশে সাবজেক্টের নাম লিখবে, বিষয়ের নাম। যেমন অ্যাকাউন্টিং হলে হিসাব বিজ্ঞান লিখবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকাউন্টিং লিখবে ACCOUNT, অ্যাকাউন্টিং, ঠিক আছে? জি স্যার। এই যে যেমন এই যে অ্যাকাউন্টিং লিখবে কিভাবে দেখো, জি। ACCOUNTING এভাবে করে লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে অ্যাকাউন্টিং শব্দটা কোথায় লিখতে হবে? কভার স্যার পেজে। স্যার 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 আবার আমাদের কি আবার অ্যাসাইনমেন্ট দিবে? হ্যাঁ, এগুলো শেষ হলে তোমাদের 8 তারিখ আবার কি করবে, অ্যাসাইনমেন্ট দিবে। স্যার কয়টা কয়টা দিবে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট? তো এখন একটা দিছে না, এরপর আর কয়টা দিবে? এরপর টোটাল 8টা করে দিবে, এক বিষয়ে 8টা করে, টোটাল 3 বিষয়ে 24টা অ্যাসাইনমেন্ট করতে হবে। জীবনে এতগুলো এসডব্লিউ করিনি। হ্যাঁ, এখন সব উসুল করে নিচ্ছে আর কি। হ্যাঁ, কথা যুক্তি আছে, লজিক আছে। সব প্রতিশত একসাথে, সব প্রতিশত একসাথে নিচ্ছে একেবারে। জি তাহলে স্যার। এই যে অ্যাকাউন্টিং শব্দটা কোথায় লিখবে, এই যে অ্যাকাউন্টিং কিভাবে লিখবে, সবগুলো বড় হাতের অক্ষর, সবগুলো কোন অক্ষরে হবে? বড় হাতের। ক্যাপিটাল লেটার। এই যে এই খালি জায়গা যেটা আছে এই খালি জায়গার মধ্যে অ্যাকাউন্টিং লিখবে। এবার হচ্ছে শিক্ষা বোর্ডের নাম, তোমরা কোন শিক্ষা বোর্ড? চট্টগ্রাম শিক্ষা বোর্ড। তোমরা হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, তাহলে চিটাগং বোর্ড, তোমাদের নাম হবে চিট্টগ্রাম বোর্ড, ঠিক আছে? চট্টগ্রাম সাউথ এশিয়ান স্কুল। রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখনো জানো না, এটা স্কুলে সংরক্ষণ করা আছে। তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা কোথায় আছে? স্কুলে সংরক্ষণ করা। হ্যাঁ, তোমরা স্কুলে যখন প্রথমটা জমা দিতে আসবে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে যাবে, ঠিক আছে? ওইটা সবসময় জি, লিখবে, স্যার। প্রতিবার ওই একই নাম্বার লিখবে, যে বুঝছো কিনা? জি প্রতিবারই একই নাম্বারটা লিখবে, বুঝতে পেরেছো? স্যার, রেস্টুরেন্ট কি সবগুলো তো একই হবে? হ্যাঁ, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা আরেকজনের সাথে মিলবে না তো। যেমন রোল নাম্বার, তোমার রোল নাম্বার অন্য কারোর সাথে মিলে, তোমার আইডিটা আর কারোর সাথে মিলবে না স্যার। তাহলে তোমার নাম্বারটার মতোই হচ্ছে যে এটা হচ্ছে যে সরকারি সরকারি রোল নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার মানে কি, তোমার সরকারি রোল নাম্বার, বুঝতে পেরেছো? তাহলে রেজিস্ট্রেশন নাম্বার একই হবে সব সময়, একটাই। শিক্ষার্থীর নাম, তোমার নামটা ক্যাপিটাল লেটার লিখবে, যে এরকম বড় হাতের অক্ষরে, বুঝতে পেরেছো? তোমার নাম তুমি লিখতে পারবে না ইংরেজি বড় হাতের অক্ষরে?
হ্যাঁ বলো তাহসিন বলো। স্যার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার এখন কানেকশন আসছে। আচ্ছা, জি তাহলে এই যে এখানে যে নাম নাম লিখতে বলেছে, এই যে শিক্ষার্থীর নাম, তোমার নামটা তুমি ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবে, পারবে না? পারবো স্যার। পারবো স্যার। পিতার নাম, তোমার পিতার নাম লিখবে বড় হাতের অক্ষরে। স্যার সবগুলো বড় হাতের? হ্যাঁ, মাতার নাম সবগুলো বড় হাতের অক্ষরে লিখবে। এই যে এখানে লেখাটা দেখো, এর পরে নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন। এটা তোমরা পূরণ করবে না মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে? যে কথা বলে না, শিক্ষক। তোমরা এতটুকু করবা, যে তোমাদের কাজ হচ্ছে এতটুকু করা, এই যে মাতার নাম পর্যন্ত, বাকিটা আর তোমরা লিখবে না। বুঝতে পেরেছো কিনা? স্যার বিষয় কোড তো জানি না, বিষয় কোড থেকে দিব? বিষয় কোড আমি বলে দিচ্ছি, সেটা অ্যাসাইনমেন্টের উপরে দেওয়া আছে। অ্যাসাইনমেন্টের উপরে দেওয়া আছে, বা আমি বলে দিচ্ছি বিষয় কোড। বিষয় কোড লিখো, ফিনান্স ব্যাংকিং এর বিষয় কোড হচ্ছে ফিনান্স ব্যাংকিং এর বিষয় কোড লিখে নাও, এখনই আমি বলে দিচ্ছি। 152 152 ফিনান্স ব্যাংকিং এর বিষয় কোড 152 152 লিখেছো? লিখছো কিনা? স্যার জি আবার স্যার বলেন। আছে। ফিনান্স ব্যাংকিং এর বিষয় কোড হচ্ছে 152 152। হ্যাঁ লিখছি স্যার। ব্যবসায় উদ্যোগের বিষয় কোড হচ্ছে 143। জি 143। 143 ঠিক আছে? লিখেছো কিনা? জি স্যার। জি স্যার। হিসাব বিজ্ঞানেরটা একটু চেক করতে সময় দাও আমাকে। হিসাব বিজ্ঞানের বিষয় কোড 146 হবে, আমি যতটুকু ধারণা করছি। দাঁড়াও, আগে আমি একটু কনফার্ম হয়ে নিই, তারপর লিখিও, ঠিক আছে? জি স্যার 146। তারপর একটু কনফার্ম হয়ে নিই। হ্যাঁ 146 হিসাব বিজ্ঞানের বিষয় কোড হচ্ছে 146, লিখেছো? লিঙ্ক জি স্যার স্যার। একটু আবার বলবেন সবগুলো? হ্যাঁ, ব্যবসায় ফিনান্স ব্যাংকিং হচ্ছে 152। ঠিক আছে? জি স্যার। জি। ফিনান্স ব্যাংকিং এর 152 152। ব্যবসায় উদ্যোগ বিজনেস এন্টারপ্রেনারশিপ, বিজনেস এন্টারপ্রেনারশিপ হচ্ছে 143 143। জি আর অ্যাকাউন্টিং হচ্ছে 146। অ্যাকাউন্টিং কত? 146। এবার আসো, এই যে নিচের চার্টটা দেখো, এই যে দেখো নিচের চার্টে দেখো 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ভিত্তিক প্রণীত অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে দিয়েছে, দেখো কয়টা? দুইটা। একটা ব্যবসায় উদ্যোগ থেকে দিয়েছে, একটা জীববিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং থেকে দিয়েছে, দুইটা। দ্বিতীয় সপ্তাহে হয়েছে ব্যবসায় উদ্যোগের 2 নাম্বার দিয়েছে, হিসাব বিজ্ঞানের 1 নাম্বার দিয়েছে। মোট কয়টা হয়েছে? 4টা। 6টা। ঠিক আছে? তারপরে হচ্ছে কি পৌরনীতি ও নাগরিক উচ্চতর গণিত। উচ্চতর গণিত তোমাদের জন্য প্রয়োজন নেই, ঠিক আছে? না স্যার, নো স্যার। এরপর তৃতীয় সপ্তাহে হচ্ছে যে অ্যাকাউন্টিং এর 2 নাম্বার আর ফিনান্স ব্যাংকিং এর 2 নাম্বার। মোট 2টা করে 3টে সাবজেক্টের 6টা দিয়েছে প্রথম 3 সপ্তাহে। এরপরে 8 তারিখ আবার দিবে, এই যে সামনের 8 তারিখ তোমাদেরকে আবার কি দিবে? অ্যাসাইনমেন্ট দিবে। বুঝতে পেরেছো কিনা?
এই 6টা করে জমা দিয়েছো তো, এরপরে 8 তারিখে তোমাদেরকে আবার অ্যাসাইনমেন্ট দিবে। এইভাবে করে এই যে দেখো টোটাল উদ্যোগে কয়টা হয়েছে? 8টা। জি স্যার। অর্থাৎ 1 2 প্রথমবার দিয়েছে ব্যবসা উদ্যোগের অ্যাসাইনমেন্ট, 1 2 প্রথমবার দিয়েছে, 3 আর 4 দিবে পরের বার। ঠিক আছে? 3 আর 4 কখন দিবে? পরের বার। পরের বারে এরপরে দিবে 7 8 তারপরে দিবে। একইভাবে দুইটা দুইটা করে প্রতি সপ্তাহে দুইটা করে করে একসাথে দিবে, একত্রে দিবে। এভাবে সর্বমোট 8টা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে জমা দিতে হবে। ঠিক আছে? প্রতি সাবজেক্টে 8টা করে হলে 3টা সাবজেক্ট তোমাদের অ্যাকাউন্টিং আছে, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ এবং ফিনান্স ব্যাংকিং, 3টা সাবজেক্টে সর্বমোট কয়টা অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে? 24টা। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে মূল প্রাথমিক আলোচনা। এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট করে জমা দিবে। তাহলে তোমরা অলরেডি করে ফেলেছো। আমাদের ফরমান হোসেন সাকিব অ্যাসাইনমেন্টটা আবার দিয়েছে যে আমাদের স্যার এটা স্যার আমি তো তুমি ফরমান সাকিব নাম দিয়ে কেন আসো? স্যার গ্লিচ খাচ্ছে মনে হয়। আচ্ছা যাক, দেখো স্যার স্যার বলো। স্যার বলতে চাচ্ছি যে এই যে আমাদের যে 8টা অ্যাসাইনমেন্ট দিবে, ওখানে প্রত্যেকটা সাবজেক্টই কি 3টা করে অ্যাসাইনমেন্ট থাকবে না 2টা করে? প্রত্যেকটা সাবজেক্টে প্রতিবারে 2টা করে অ্যাসাইনমেন্ট থাকবে। তুমি এখন কয়টা করেছো? হিসাব বিজ্ঞানে কয়টা করেছো? স্যার আমাকে বলতেছেন? হ্যাঁ। আমি 2টা করছি স্যার। এই স্যার, আমি দুটো জমা করেও দিবে তো? জি স্যার। শনিবার এই 2টা জমা দিবে। জমা দেওয়ার পরে তোমাকে আবার 2টা দিবে হিসাব বিজ্ঞানে। হুম। ওই 2টা করে জমা দিবে। তাহলে কয়টা হলো মোট? 4টা। এরপরে ওই 2টা জমা দেওয়ার পরে আবার 2টা দিবে। কয়টা হয়েছে? 8টা। 6টা। প্রথমে 2টা দিয়েছো, 6টা। এরপরে 2টা, এরপরে হ্যাঁ। ওই 2টা জমা দিলে আরো 2টা দিবে। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 8টা হয়েছে না? জি স্যার। 8টা শেষ। এবার আসো ফিনান্স। ফিনান্সে কয়টা করেছো এখন? 2টা। এই 2টা জমা দিলে আরো 2টা দিবে। তখন কয়টা হবে? 4টা। এরপরে ওই 4টা জমা দেওয়ার পরে আরো 2টা দিবে। 6টা। এই 6টা জমা দেওয়ার পরে আরো 2টা দিবে। 8টা। কয়টা হয়েছে? 8টা। তাহলে হিসাব বিজ্ঞানে কয়টা? হিসাব বিজ্ঞানে 8টা। ফিনান্সে কয়টা? 8টা। এবার আসো ব্যবসা উদ্যোগে। তাহলে 8টা 8টা 16টা হয়েছে এখন পর্যন্ত। ব্যবসা উদ্যোগে কয়টা করেছো? 2টা। এই 2টা জমা দিলে আরো 2টা দিবে। কয়টা হ্যাঁ। হয়েছে? 4টা। এই 4টা জমা দিলে আরো 2টা দিবে। 6টা। এই 6টা জমা দিলে আরো 2টা দিবে। 8টা। তাহলে প্রত্যেকটাতে কয়টা হয়েছে? 8টা 8টা করে হয়েছে না? জি স্যার। 3টা সাবজেক্ট তোমার অ্যাকাউন্টিং, ফিনান্স, 24টা। 3 8 কত হয়? 24 স্যার। এই মোট এগুলা কখন পর্যন্ত? নভেম্বর পর্যন্ত করতে হবে আর কি। তো বুঝতে পেরেছো? স্যার আমাদের এমনি জি তো স্যার এমনি আমাদের ক্লাস হবে না তাহলে আর? ক্লাস এর মধ্যে যদি করোনা পরিস্থিতি কমে, এখন তো একটু কমেছে, এরপর যদি তোমাদেরকে টিকা দিয়ে দেয়, টিকার আওতায় নিয়ে আসে, আমরা তো অলরেডি টিকা দিয়ে ফেলছি টিচাররা, তোমাদেরকে যদি এখন টিকার আওতায় নিয়ে আসে, তারপর হয়তো তোমাদের স্কুল খুলে দিতে পারে। অক্টোবরের 31 তারিখের পর থেকে হয়তো খুলে দিবে, তখন তোমাদের সীমিত আকারে ক্লাস হবে। স্যার টিকা দেওয়া যাচ্ছে তো আমাদের মনে হয়? না, তোমাদের এখনো হয় নাই। 18 আমাদের না স্যার আরিয়ান দিছিল, পরশুদিন আরিয়ান দিছিল। হ্যাঁ, পরশুদিন আরিয়ান টিকা দিছিল। এটা হবে দাও। 18 পার হলে দিতে পারবে, যে 18 নিচে দিতে পারবে না। বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছি স্যার। তাহলে এই হচ্ছে কথা। আগামী ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকো। কালকে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত, ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জি, জন্য। স্যার জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম।